6/6/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে। দ্বিতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। তৃতীয় স্থান মীন রাশিতে শনি রেবতী নক্ষত্র অবস্থান করবে। চতুর্থ স্থান মেষ রাশিতে সক্ষেত্রী মঙ্গল ভরণী নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান বৃষ রাশিতে রবি রোহিণী নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান মিথুন রাশিতে শুক্র অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে এবং সক্ষেত্রী বুধ আদ্রা নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। অষ্টম স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। 6/6/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মকর, নক্ষত্র ধনিষ্ঠা, তিথি কৃষ্ণা ষষ্ঠী, গণ দেবারি। ছয় 6/6/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, ব্যবসায় অবাঞ্ছিত আয়ের সুযোগ এলে গ্রহণ করুন। জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। সৃজনশীল কর্ম, অভিনয়, সঙ্গীত বিষয়ে উচ্চ শিক্ষার যোগ। গোপন শত্রুতায় কর্মস্থলে ক্ষতির আশঙ্কা। বৃষ রাশি, তুচ্ছ ঘটনা নিয়ে সহকর্মীর সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। মায়ের অনুপ্রেরণায় উচ্চ শিক্ষা ও গবেষণার সম্ভাবনা। পরিকল্পনা ত্রুটিতে শুভ যোগ হাতছাড়া হবে। মায়ের শরীর ভালো যাবে না। মিথুন রাশি, তরল উত্তেজক দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ। পুলিশি ঝামেলা মনের শান্তি বিঘ্নিত করবে। অনৈতিক সম্পর্ক থেকে ভুল বোঝাবুঝি ও গৃহবিবাদ হবার যোগ। জলপথে ভ্রমণের সুযোগ আসবে। কর্কট রাশি, কর্মস্থলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করে কর্মে অগ্রগতি। শত্রুতা থেকে সাবধান হন। অবৈধ অনৈতিক কোনো লেনদেন থেকে বিপদ বাড়বে। সুললিত বুদ্ধিদীপ্ত পদক্ষেপে সমস্যার সমাধান হবে। সিংহ রাশি, বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় অধিক আয়ের যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে ভাগ্যোন্নতি। ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা। শিল্পী কলাকুশলীদের সম্মান বৃদ্ধির যোগ। কন্যা রাশি, সহকর্মীর কুটকচালিতে পদোন্নতি আটকে যাবার যোগ। মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। লোক দেখানো বিলাসী মনোভাবে অধিক ব্যয়। বুদ্ধির ভুলে অর্থ ক্ষতি ও ঋণের জালে জড়িয়ে পড়ার সম্ভাবনা। তুলা রাশি, কুটিল মনোভাব পরিত্যাগ করলে কর্মে উন্নতির যোগ।
দাম্পত্য কলহে মনের শান্তি নষ্ট হবে। সৃজনশীল ব্যক্তি, হস্তশিল্পী, কলাকার, ভাস্করদের কর্মে উন্নতি। আয় বৃদ্ধি, সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। বৃশ্চিক রাশি, উদ্যমী মনোভাবে জটিল পরিস্থিতির মোকাবিলা করবেন। অবৈধ আয়ের সুযোগ এড়িয়ে চলুন। গবেষক, বিজ্ঞানীদের কর্মোন্নতি ও বিদেশ যাত্রার সম্ভাবনা। ভুল পদক্ষেপে বিয়ের সম্বন্ধ পাকা হয়েও ভেঙে যাবে। ধনুরাশি, বহুজাতিক সংস্থায় নতুন কর্মের যোগাযোগ হবে। অনৈতিক সম্পর্ক থেকে জটিলতা বাড়তে থাকবে। তরল বিলাসী সুগন্ধি দ্রব্যের ব্যবসায় লগ্নিতে অধিক আয়ের যোগ। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। মকর রাশি, আয়ভাব শুভ হলেও শত্রুতায় মনের জটিলতা বাড়বে। মায়ের শরীর খারাপের দুশ্চিন্তায় ভুগবেন। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে মনের শান্তি বিঘ্নিত হবে। ত্রুটিপূর্ণ পদক্ষেপ ব্যবসায় ক্ষতির যোগ। কুম্ভ রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার সুবর্ণ সুযোগ আসবে। ব্যবসায় অধিক লগ্নি করলে অর্থ ক্ষতির আশঙ্কা। প্রেম বা বিবাহের জটিলতা কেটে সুষ্ঠু মীমাংসায় শান্তি লাভ। পুরাতন রোগ নতুন করে দেখা দেওয়ায় উদ্বিগ্ন হবেন। মীন রাশি, গৃহবিবাদ ও শত্রুতার জেরে মানসিক অশান্তিতে ভুগবেন। কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা। ব্যবসায় লগ্নি করবেন না, বড় অঙ্কের অর্থ ক্ষতির যোগ। বিয়ের সম্বন্ধ ঠিক হয়েও শত্রুতার কারণে ভেঙে যাবে। পৌরাণিক উপাখ্যান। শ্রীকৃষ্ণ পাঞ্চজন অসুরকে কেন বধ করেছিলেন? হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে পাঞ্চজন ছিলেন সমুদ্রের তলদেশে বসবাসকারী এক ভয়ঙ্কর দৈত্য বা অসুর। তিনি একটি বিশাল শঙ্খের রূপ ধারণ করে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকতেন এবং সেই রূপেই মানুষকে ভয় দেখাতেন ও ক্ষতি করতেন। পৌরাণিক কাহিনী, হরিবংশ ও ভাগবত পুরাণ অনুযায়ী পাঞ্চজন অসুর কর্তৃক গুরু সন্দীপনী মুনির পুত্র পূর্ণদত্তকে অপহরণ করার কোনো নির্দিষ্ট ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। মূলত মুনিপুত্রকে অপহরণের প্রধান কারণ ছিল স্বভাবজাত পাপাচার ও হিংস্রতা। পাঞ্চজন বা শঙ্খাসুর ছিল সমুদ্রের গভীরে বিশাল শঙ্খের খোলসের মধ্যে বসবাসকারী এক নিষ্ঠুর জলদানব। নিরীহ মানুষ, সাধু সন্ন্যাসী এবং প্রভাস তীর্থে স্নান করতে আসা পুণ্যার্থীদের গ্রাস করা বা কষ্ট দেওয়াই ছিল তার সহজাত রাক্ষসের স্বভাব। পুরুরদত্ত যখন সমুদ্র তীরে স্নান করছিলেন তখন পাঞ্চজন তাকে সহজ শিকার হিসেবে অপহরণ করে গিলে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম যখন অবন্তীনগরে গুরু সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করছিলেন, গুরু সন্দীপনী মুনি শ্রীকৃষ্ণ ও বলরামের শিক্ষাদান সমাপ্তির পর গুরুদক্ষিণা হিসেবে সমুদ্রের গভীরে মৃত গুরুপুত্রকে ফিরিয়ে আনার অনুরোধ করেন। তখন গুরুকে গুরুদক্ষিণা হিসেবে গুরুর মৃত পুত্রকে ফিরিয়ে দেবার প্রতিশ্রুতি দেন। অনুসন্ধান করে জানা যায় যে প্রভাস ক্ষেত্রে সমুদ্রের গভীরে পাঞ্চজন বা পঞ্চজন নামে এক ভয়ঙ্কর অসুর
যে দেখতে শঙ্খের মতো ছিল এবং গুরুর পুত্রকে অপহরণ করেছিল। শ্রীকৃষ্ণ সমুদ্রের তলদেশে সেই অসুরের গুহায় প্রবেশ করেন এবং তার সাথে ভয়ানক যুদ্ধে লিপ্ত হন। অবশেষে তিনি 5 জন অসুরকে তার পেট চিরে ফেলে বধ করেন, কিন্তু সেখানে গুরুপুত্রের সন্ধান না পেয়ে তিনি যমপুরীতে গিয়ে যমরাজের কাছ থেকে গুরুপুত্রকে উদ্ধার করে গুরুর হাতে তুলে দেন। অসুরকে বধ করার পর তার দেহাবশেষ বা খোলসটি থেকে যায়। সেই দৈত্যাকার খোলস বা শঙ্খটি শ্রীকৃষ্ণ নিজের কাছে নিয়ে আসেন এবং এই অসুরের নামানুসারেই সেই দিব্য শঙ্খের নাম রাখা হয় পাঞ্চজন্য। আজকের প্রথম লটারি বিজেতা জয়শ্রী দত্ত সাঁতরা। জন্ম তারিখ 24/10/2000। জন্ম সময় বিকেল 5:40। জন্মস্থান আরামবাগ, হুগলি। জাতিকার লগ্ন মেষ, রাশি কন্যা, নক্ষত্র উত্তর ফাল্গুনী, গণ নর। জাতিকার জন্মছক খারাপ নয়, তবে শুভ যোগের সঙ্গে বেশ কিছু দোষও রয়েছে। লগ্নপতি ও অষ্টমপতি মঙ্গল পঞ্চমে থাকায় মানসিক দৃঢ়তায় ভালো চাকরি করার সম্ভাবনা। লগ্নের দ্বিতীয় স্থানে বৃহস্পতি ও শনি থাকায় কারিগরি শিক্ষা বা হস্তশিল্পে নৈপুণ্যতার আয় ভাব শুভ। চন্দ্রের দ্বাদশে মঙ্গল চন্দ্র মাঙ্গলিক দোষ থাকায় কর্মে উন্নতির প্রবল সম্ভাবনা। তবে জোটক বিচার না করে বিয়ে করলে অত্যাধিক ক্রোধী ও বদমেজাজি স্বভাবে দাম্পত্য জীবনে সমস্যা হবে। অধিক জানতে জ্যোতিষের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অতনু মুখার্জি। জন্ম তারিখ 11/7/1975। জন্ম সময় রাত 11:20। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন মীন, রাশি সিংহ, নক্ষত্র মঘা, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। একাধিক শুভযোগ থাকায় জাতক সফলতা লাভ করবেন। দশমপতি বৃহস্পতি লগ্নে সক্ষেত্রে অবস্থান করায় জাতক জ্ঞানী, সৎ, ধর্মপরায়ণ ও পরোপকারী হবেন। শিক্ষকতা, কনসালটেন্সি বা সেবামূলক কাজকে পেশা করলে সাফল্য লাভের যোগ। নবমপতি মঙ্গল দ্বিতীয় স্থানে সক্ষেত্রী ও চতুর্থে বুধাদিত্য যোগ থাকায় সরকারি উঁচু পদে চাকরি করতে পারবেন। ষষ্ঠে শুক্র, চন্দ্র ও নবমে নিচস্থ রাহু থাকায় বর্তমানে রাহুর দশা চলায় মানসিক মিল ও সুখের অভাব থাকবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।